ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ থান্ডার রাইডার্স বাই প্রিয়ান ভৌমিক। আজ 37শে জুলাই। যতটুকু আমরা সবাই জানি 36শে জুলাই গণঅভ্যুত্থান হয়, যেটা গতকাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষটা হয়তো ভালো হয়েছে, আমি সেটা সঠিক বলতে পারবো না কতটুকু যুক্তিযুক্ত হয়েছে। এখন আমার পার্সোনাল মতামতটা হচ্ছে, আমরা হয়তো স্বাধীন হয়েছি, বাট স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। শুনেছি দেশে নাকি সংখ্যালঘুদের উপর হামলা চলছে, যদিও সেটা গতকাল রাতের নিউজ। শুনলাম নাকি অনেকটা ইন্ডিয়ান র এজেন্টও বাংলাদেশে অনেক এসেছিল। এখন বর্তমান দেশের অবস্থা জানি না, বর্তমান মিরপুরের অবস্থা বলতে পারি। কালকে তো মোটামুটি ভালোই গণভবনের মানে এক প্রকার গণলুট হয়েছে। ঠিক আছে, আমরা গণভবন দখল করেছি, গণভবন দখল করতে পারি, দেখতে পারি, যেটা আমাদের সবারই না দেখা। তবে লুট করার পক্ষে কখনোই আমি ছিলাম না, থাকবও না, কারণ সেগুলো দিন শেষে আমাদেরই সম্পদ। আর যতটুকু জানি এখন দেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। যতটুকু ফেসবুকে দেখলাম শুনলাম, স্টুডেন্টরাই নাকি এই ট্রাফিক ব্যাপারগুলো মানে মেনটেন করতেছে, এই উদ্দেশ্যে বের হওয়া। আসলে ছাত্ররাই চাইলে অনেক কিছুই পারে, যেটা পারে সেটা পারেই, সেটা কল্পনার বাহিরে। যাই হোক, আমার যেটা ধারণা সেটা আসলেই সঠিক। ছাত্ররা মিরপুর 10 খুব ভালোভাবেই মেনটেন করছে, যেটা দেখতেছি। যাক, গুড জব। যেটা বলতেছিলাম, যতটুকু শুনলাম, স্টুডেন্টরাই নাকি মোটামুটি দেশের ট্রাফিক ব্যবস্থাগুলো মেনটেন করে দিচ্ছে। তা তো আপনারা বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন। তাদের মেন সাইনবোর্ড হচ্ছে থামুন, ট্রাফিক আইন মেনে চলুন। হ্যাঁ, এটা সবার উদ্দেশ্যে আমাকেই বলা, থামুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। দয়া করে আমি সবাইকে পার্সোনালি বলবো যে আপনারা সবাই অন্তত এই স্টুডেন্টদের পক্ষে সাহায্য করুন। তাদের তারা যেহেতু দেশের সঠিক নিয়ম পালন করার চেষ্টা করছে, সেটা অবশ্যই আমাদের মেনে নেওয়া উচিত। খুব সুষ্ঠুভাবে দেশটা পরিষ্কার করার চেষ্টা করতেছে, সেটাই উচিত, সেটাই আমাদের কাম্য। দেশ আমাদেরকে রক্ষা করতে হবে, শুধু ছাত্রদের উপর ছেড়ে দিলে চলবে না, আমাদের সবাইকেই এই দেশের জন্য এখন করতে হবে। যেহেতু মানে গতকাল বলতে কি, এই কয়েকদিন দেশে খুব বাজেভাবে দেশের খারাপ অবস্থা ছিল। এখন দেশটা আমাদেরই পরিষ্কার করতে হবে। যতটুকু দেখলাম 10-এর দিকে ভালোই, সব স্টুডেন্টরাই দেশ পরিষ্কার করতেছে, রাস্তাঘাট পরিষ্কার করতেছে, সাথে ট্রাফিক আইন কানুন মেনে সব মানানোর চেষ্টা করতেছে। সহমত, স্যালুট ব্রাদার। যদিও আমি একসময় স্টুডেন্ট ছিলাম, ইভেন এখনও স্টুডেন্ট আছি ছোটো মোটো পর্যায়ে কিছুটা। প্রত্যেকটা জায়গায় স্টুডেন্টরা খুব ভালোভাবে দখল করতেছে বলতে ট্রাফিক আইন মানানোর চেষ্টা করতেছে প্রত্যেকটা জায়গায়। সেম মিরপুর 6-এর এখানেও সেম অবস্থা। সত্যি কথা বলতে কি, আমি আসলে ফেসবুকে দেখতেছিলাম স্টুডেন্টরা নাকি সবাই খুব হেল্প করতেছে নাকি, বা ট্রাফিক আইন তারা খুব ভালোভাবে মেনটেন করানোর চেষ্টা করতেছে। তা সেটা তো এখন নিজের চোখেই বাস্তব প্রমাণ পাচ্ছি। স্টুডেন্ট আসলে বুঝিয়ে দিল যে ট্রাফিক আইন আমাদের সবারই মানা উচিত এবং মানতে হবে, আমাদের নিজেদেরই মানতে হবে। আমার সোজা কথা, আজকে আর বেশি কিছু বলার কোনো ভাষা নাই। মানে আমি শুধুমাত্র ফেসবুকের এইসব পোস্ট দেখে নিজেকে মানে, যদি গতকাল আমি বেরোতে পারি না, আমার শারীরিক অবস্থা খুবই খারাপ, বাট আমি বিলিভ করছিলাম না যে আসলে দেশটা নাকি আসলে এখন তারা পরিষ্কার করতেছে স্টুডেন্টরা। ইভেন তারা নাকি দেশের ট্রাফিক ব্যবস্থা মানে মেনটেন করার চেষ্টা করতেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে। যেহেতু আমার বাসা মিরপুর, সেহেতু আমার হাতের কাছে দেখার একমাত্র উপায় মিরপুর 10, 6, সনি সিনেমা হল, আগারগাঁও, এদিক দিয়েই। আমি একটাতেই প্রমাণ পেয়ে গেছি, এতে আমার কোনো কিছু বলার নেই। বাট খুব প্রাউড ফিল হচ্ছে যে স্টুডেন্টরাই সব কিছু পারে। এখন বাকি কথা হচ্ছে, দেশের শাসন ব্যবস্থা
যেন কখনোই একতন্ত্র না হয়, সবসময় যেন গণতন্ত্রই থাকে। এমন একটা সরকার আসুক যারা সবসময় ন্যায়ের পক্ষে থাকবে, ন্যায়ের বিপক্ষে থাকবে না। যাই হোক, আজকের ভিডিও আর কোনো কিছু লম্বা না বানাই, আজকে এই পর্যন্তই। আবার কোনো একদিন দেখা হবে, সাথে হয়তো বা কথাও হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। বাই বাই।